আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা। তিনি তার ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে পরকীয়া করতে গিয়ে আবার তার স্ত্রীর হাতেই ধরা খেয়েছেন। দর্শক, একটা কথা আছে, ফন্দে পড়িয়া বগা কান্দে রে। এখন এই যে জামাত ইসলামের এই নেতা, তিনি পরকীয়া প্রেমিকের সাথে সরাসরি তার স্ত্রীর সাথে যখন দেখা হয়ে গেল, এখন ফান্দে পড়িয়া বগা কিভাবে কাঁদতেছে আপনারা একটু ভিডিওটা দেখেন, তারপরে এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। চলুন, জামাত ইসলামের একজন নেতা, তিনি তার স্ত্রী রেখে তিনি পরকীয়া করছেন অন্য মহিলার সাথে। স্ত্রী দেখার পরে কি হয়েছে, চলুন সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চাই। আপনি জানেন না ওনার ওয়াইফ আছে? আমি তো ওনার সাথে কোনো জাস্ট দেখা করেছি, আজকে জাস্ট দেখা করেছি, কোনো টানাটানি করিনি আমি। ওর সাথে আমার বিয়ের বয়স 6 বছর। ও বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে, সেই তাই করে নিয়ে আমি চলে আসছি। এই মহিলা বেশ কয়েকদিন ধরে ওরা মেসেজ করতেছে। আমি ওর না, এই মহিলার সাথে গতকালকে বাইপাসে যেই চুমু খাইছে, জড়াই ধরছে, তার প্রমাণ আমার কাছে আছে। এই মহিলা কালকে রাত 10টা পর্যন্ত ওর সাথে, রাত 10:30 11টা পর্যন্ত ওর সাথে। আর সাইফুল আর বরে না, ওর বরের বাড়িও বললি, ও হচ্ছে ওর বর পুলিশ, ওর বর হচ্ছে পুলিশ। হ্যাঁ, সাতক্ষীরা কালেক্টর স্কুলে চাকরি করে। একটা সত্য কথা পরে আমি কই বলে বলেন, কি সব কথা বলবি তুই? সব কথা বলবি তুই? কি সমস্যা? ওয়াইফি রেখে আপনি এই ম্যাডামের সাথে প্রেম করেন কেন? হ্যাঁ, আমার জিনিস না তুই, আমার জিনিস না তুই, আমার জিনিস না তুই, আমার জিনিস না। যাতা দেবেন না, যতক্ষণ থানা থেকে পুলিশ নিয়ে আসবে যাতা দিবেন না, কেউ যাতা দিবেন না। থানা থেকে কি আসবে? আমি থানায় যাচ্ছি বলে, হ্যাঁ থানায় যাচ্ছি বললাম না কি? তুই এখান থেকে রাখতে পারবি না, সব সহ্য। তুই এখান থেকে রাখতে পারবি না, তুই এখান থেকে রাখতে পারবি না, বলিস না, বলিস না তুই থানায় যাচ্ছি বলি না। এ ভাগ্য একজন থানায় ফোন দেন, কেউ মারবে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ, ও হচ্ছে ওই বলি ইউনিয়ন যে যুব সেক্রেটারি, মানে কি বলে না, ওই যুব বিভাগে কিসে আছে ও আমাদের। ও সব কয়টা ফেলে যাচ্ছে, বললে আমতলাই মুন্সি পাড়ায় হচ্ছে মুন্সিদার ছেলে ইউনুস মুন্সি, ইউনিয়নের যুব সেক্রেটারি। ওর সাথে আমার করে বিয়ে হয়েছে ওদের 6 বছর, এই 5 বছর 11 মাস। সময় বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে। বড় কি এই পর্যন্ত 10-11টা করে বেড়াইছে। হ্যাঁ, এই রোজ টেইলার্সে এক স্টাফের বয়স সাথে, তার বাসায় পুরাতন সাতক্ষীরা, তার বয়স সাথে ঈদের আগে সম্পর্ক করছে। সে সব কিছু আমার কাছে আছে। এই যে ওই মহিলার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, ও মহিলার হাজব্যান্ড, এই যে ও মহিলার হাজব্যান্ড, এই যে আচ্ছা, তুমি আমার হাজব্যান্ডার খোঁজা এখানে আসছি, কারণ ও কয়েকদিন ধরে ঘুরতেছে, আমার কাছে নিউজ গেছে। আমার আজকে একজন বললে যে ওরা রাজ্জাক পার্কে দেখে আমি ওই সাইড দিয়ে ঢুকছি, ওই গেট দিয়ে। আর এই মহিলারা আমি কালেক্টর স্কুলের সামনে থেকে দেখছি, যখন বের হয়েছে তখনই বুঝছি যে এরা দেখা করবে, কারণ এরা গতকালকে স্কুল ছুটির পর দেখা করছে। আচ্ছা, দেখা করে বিকাল 5টা 5:30 পর্যন্ত ছিল। যেহেতু আমার কাছে প্রমাণ নেই, তো আমি দেখাতে পারতেছি না। আর ওদের মেসেজটা উনি মনে করেন বারবার হচ্ছে এরা বিরক্ত করতেছে যে আমি আপনারা সুখে রাখবো, আপনারা ভালো রাখবো, আপনারা সবকিছুটাই দিয়ে রাখবো। গতকাল করা সেই একই কাজ করছে। ওদের যদি এখন মেডিকেল করা হয় তো সেটা পাওয়া যাবে। ওর হাজব্যান্ডের বাসায় নরে মেডিকেল করলে পাওয়া যাবে সেটা। ওই এখান থেকে 1 সপ্তাহ আগে বান্ধবীরা নিয়ে ঘুরতে গেছে ওই নগরঘাটায় বান্ধবীর বাসায়, আমি সেখানেও ধরছি। সেই বান্ধবী আমার বাসায় আসছে। ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতেছে। ওই একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। ওর নাম মোহাম্মদ ফিরোজ শাহ, ওর বাসা বল্লি ইউনিয়ন, ওর বাবার নাম মোহাম্মদ ইউনুস আলী মুন্সি, ওর ওয়ার্ড 2 ও মহিলা 2টা বাচ্চা
মহিলার বাচ্চা এই দুটো, এই যে মহিলার এই যে দুইটা বাচ্চাই, একটা ছেলে একটা মেয়ে, মেয়ে আর ছেলে রেখে সন্ধ্যার পরে মেয়ে আর ছেলে বাসায় রেখে ওরা দুজন ঘুরতে বেরোচ্ছে। এই কুত্তা বাচ্চা কি বললে ব্যবসা করে কি ওরা ব্যবসা করার কি আছে? ও আমার ভাইয়ের অপারেশনের টাকা 10 লাখ টাকা মেরে দিছিল। আমার ভাই অ্যাক্সিডেন্ট করে হচ্ছে যশোর কি বলে ইবনেসিনা হাসপাতালে অপারেশন করছে 2 বার, তার থেকে 1 বার টাকা মেরে দিছে। আমার 2020 সালের আগস্ট মাসের 30 তারিখে বিয়ে হয়েছে। বুঝতে পারছেন? নিজের ঘরে স্ত্রী রাইখা অন্য মহিলার সাথে পীড়িত করতেছে, আর সেই মহিলা একজন পুলিশ সদস্যের স্ত্রী। ওই মহিলার 2টা বাচ্চা আছে, সেই ছবিও এই জামাতের নেতার স্ত্রী দেখাইলো, আপনারা দেখলেন হোয়াটসঅ্যাপ থেকে। এই হলো ভাই এদের অবস্থা, ঠিক আছে? এই হলো এদের অবস্থা। এদের ফেসবুক প্রোফাইল গাইডটা দেখেন, দেখবেন যে খালি চরমনাইয়ের বিরোধিতা আর চরমনাইলাদেরকে গালিগালাজ করে। এদের ফেসবুক প্রোফাইল ঘাইটা দেখবেন, টুইটার অ্যাকাউন্ট ঘাইটা দেখবেন, এরা শুধু কওমিয়ালাদেরকে গালাগালি করে, আলেমুল আমাদেরকে গালাগালি করে, অথচ তাদের চরিত্রের কি অবস্থা আপনারা দেখতে পেরেছেন। এবং মহিলা অভিযোগ করলো তার ভাইকে অপারেশন করার কথা বলে 10 লক্ষ টাকা লাগবে বলে সেখান থেকেও এই জামাতের নেতা টাকা মেরে দিছে, ঠিক আছে? মানে কতটা কুলাঙ্গার নষ্ট হইলে পরে এই কাজগুলো করতে পারে, এটা আপনারাই একটু চিন্তা ভাবনা করে মন্তব্য করেন।